নির্বাচন হবে কি হবে না, নানান জল্পনা কল্পনা, জোরালো শঙ্কা। নির্বাচনের চাবিকাঠি এখন কার হাতে? দর্শক, যদিও ইউনূস বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দলকে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, 12 ফেব্রুয়ারি একদিন আগেও না একদিন পরেও না। তো সরকার যদি জানেও যে নির্বাচন হবে না, তারপরও তারা বলবে না যে নির্বাচন হবে না, তারা বলবে যে নির্বাচন হবেই। নির্বাচন স্থগিত করার 2 সেকেন্ড আগেও বলবে না যে নির্বাচন হবে না। যদি স্থগিত করে, জাস্ট স্থগিতের ঘোষণাই শুনবেন, তার আগে কোনো ঘোষণা, কোনো ইঙ্গিত সরকারের পক্ষ থেকে কখনোই শুনবেন না। নির্বাচন স্থগিত করাবে এগুলোর ক্ষেত্রে এরকম হয় না যে আগে থেকে ইঙ্গিত দিচ্ছি নির্বাচন নাও হতে পারে, তারপরও তোমরা আপিল, মনোনয়নপত্র সাবমিট, প্রত্যাহার, জোট এগুলো চালিয়ে যাও, হতে পারে না হতে পারে, এটা কখনো বলে না। এর মানে যদি নির্বাচন স্থগিত হয়, এটা ঝড়ের মতো হঠাৎ একটা হাওয়া এসে সবকিছু উলটপালট করে দিবে, এটা আগে থেকে বলা যাবে না। হারিকেন বা এরকম কিছু বিপদ আছে না, মুহূর্তের মধ্যে সে সব লন্ডভন্ড করে দিয়ে চলে যায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রে মাঝে মাঝে এরকম হারিকেন হয়। বাংলাদেশে যেটা সাইক্লোন, ওইটাই যুক্তরাষ্ট্রে হারিকেন, কিন্তু ওইখানে হারিকেনের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। হঠাৎ করে এসে একদম সভ্যতার উন্নতি সর্বোচ্চ শিখরে থাকা যুক্তরাষ্ট্রের অবকাঠামো ধ্বংস করে দিয়ে যায়, বিদ্যুৎ সব একদম উড়িয়ে নিয়ে যায়, বিদ্যুতের খাম্বা তারটার সব নাই হয়ে যায়। এরকম হঠাৎ করে হবে। নানান জল্পনা কল্পনা এবং জোরালো সংখ্যা এখনো চলমান। একের পর এক যে ঘটনা ঘটছে তাতে নির্বাচন নিয়ে জোরালো সংখ্যা করার যথেষ্ট কারণ রয়েছে। এবং ইউনূস বলেছে যে নির্বাচন হবে, আসলে তো ইউনূসের হাতে নির্বাচনের চাবিকাঠি নেই। আমি আগেই বলেছি নির্বাচন স্থগিত হলে এবার আগে যেমন 2006 সালে বিএনপির যে একটা ভোট চুরি নির্বাচনের ইচ্ছা ছিল, যার প্রেক্ষিতে যেটা বন্ধ হওয়ার পর 111 ঘটেছে, তখনকার আওয়ামী লীগের মাঠের আন্দোলনের ফলে 111 ঘটেছে। কিন্তু এবার নির্বাচন বন্ধ কেউ আন্দোলন করে করবে না, এবার নির্বাচন বন্ধ হবে শান্তিপূর্ণভাবে, যদি হয়। যদি টাইমলি নির্বাচন হয় আলহামদুলিল্লাহ, যদি নির্বাচন বন্ধ হয় তাহলে শান্তিপূর্ণভাবে নির্বাচন বন্ধ হয়ে যাবে। সেটা কিভাবে? মানে আসলে নির্বাচন হবে কি হবে না বা এইগুলোর চাবিকাঠি এখন কোর্টের হাতে, এটা ইউনূস সরকারের হাতেও না। ইউনূস সরকার তো বলছে তারা দায়মুক্ত, সমস্যা নেই, সরকারের প্রস্তুতি যা বলার তারা বলে দিয়েছে, এটা কোনো ম্যাটার না। কিন্তু সমস্যা হচ্ছে কোর্ট নিরপেক্ষ। আমি বলছি না যে এই কোর্ট পক্ষপাত করে ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করে দেবে না। এখনকার যিনি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরাসরি মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চই হতে হবে। বর্তমান যিনি প্রধান বিচারপতি তিনি একদম পিওর সৎ। এর আগের যিনি প্রধান বিচারপতি ছিলেন একদম পিওর বিচারক, বলতে যা বোঝায় ন্যায় বিচারক, কোনো পক্ষপাত থাকবে না, ওই টাইপের লোক। পৃথিবীতে এরকম ন্যায় বিচারক রেয়ার। রেফাত সাহেব ছিলেন এর আগে, এখন যিনি আছেন একদম পিওর সৎ। অতএব এই কোর্ট যদি রায় দেয়, তারা আইন অনুযায়ী বা যৌক্তিকভাবে যেটা করা দরকার সেটাই দেবে, ইমোশন বা পক্ষপাত তারা করবেন না। কিন্তু যৌক্তিক রায় নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। একের পর এক বিভিন্ন পক্ষ কোর্টের দিকে দ্বারস্থ হচ্ছে। এগুলো নিয়ে অলরেডি 2টা আসনের নির্বাচন স্থগিত করেছে পাবনা 1-2 কোর্ট, এটা আপনারা জানেন। এখন যে কারণে পাবনা 1 এবং 2 আসনে নির্বাচন স্থগিত হয়েছে, ওই কারণে আরো অনেক জায়গায় নির্বাচন স্থগিত হতে পারে। আবার ছাত্র সংসদ নির্বাচনের সাথে জাতীয় নির্বাচন একটা কন্ট্রাডিক্টরি করে দেখানো হচ্ছে। বিএনপি চায় না যে আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হোক, কারণ বিএনপির ভরাডুবি, এটা তাদের জাতীয় রাজনীতির উপর মারাত্মক প্রভাব পড়ে এবং রাজনীতি থাকে ওই জামাত শিবিরময়, বিএনপি আলোচনাই থাকে না। এখন সামনে সাকসু যখন হবে তখন বুঝবেন যে আলোচনা কত প্রকার, কি বন্ধ করা কিন্তু গেল না। তো এই যে এটা একটা সংকট। আবার জাতীয় পার্টির বা 14 দলভুক্ত যারা নির্বাচন করছে তাদের নিয়ে আরেক সংকট। তাদেরকে রাখবেন, তাদেরকে নিয়ে নির্বাচন আদৌ সম্ভব? তার চাইতে সবচাইতে বড় সংকট, এবং আরো কিন্তু পাইপলাইনে আছে সংকট। একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট, এটা কি বৈধ? এই প্রশ্ন নিয়ে কোর্টে রিট করা হয়েছে। এই প্রশ্ন নিয়েও সামনে একটা অনিশ্চয়তা তৈরি হতে পারে। এছাড়া
সব প্রশ্নের ঊর্ধ্বে যে আসল প্রশ্ন মনে করি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিএনপির হাতে হাতে অবৈধ অস্ত্র ভারত থেকে এনেছে এবং থানা থেকে লুণ্ঠন করা অস্ত্রগুলো সব বিএনপির হাতে। থানা থেকে লুণ্ঠিত অস্ত্র, তখন যে সময়ে থানা থেকে অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে, এটা মহা বীরত্বকর কাজ। আই অ্যাপ্রিসিয়েট, আই স্যালুট। কারণ ওরাই ছিল আমাদের বিপ্লবের অন্যতম শক্তি। সব ঠিক আছে, কিন্তু অস্ত্রগুলো কোথায়? জামাত শিবিরের লোকজন কিছু নিয়েছিল, সাধারণ জনগণ নিয়েছিল, তারা সবাই জমা দিয়েছে, কিন্তু বিএনপিটা দেয়নি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশে যত অবৈধ অস্ত্র আছে তার 99.99% বিএনপির হাতে। এই অবৈধ অস্ত্র দিয়ে বিএনপিকে খুন করে প্রতিনিয়ত। আপনারা দেখেছেন, যেমন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে খুন করেছে। এটা কারণ বাজারে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে ঘটনা। বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপকে শুট করে দিয়েছে। তো সামনে আরো অনেক গোলাগুলি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এই হত্যাকাণ্ডের ঘটনা, সব হত্যাকাণ্ড পুরো জাতিকে নাড়া দিতে পারে না। ওসমান হাদির হত্যাকাণ্ড পুরো জাতিকে নাড়া দিয়েছে, পৃথিবীকে নাড়া দিয়েছে, জাতিসংঘের মহাসচিবকে পর্যন্ত নাড়া দিয়েছে। এবং এরকম ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে যেরকম সারা জেগেছিল, ওইরকম কোন একটা হত্যাকাণ্ড যদি ঘটে যায় নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে, তখনই পুরো জাতি বলবে যে নির্বাচন চাই না। এবং কোর্টে যে বিষয়টা উত্থাপন করা হচ্ছে, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত যে রেট, তখন কোর্ট নিরপেক্ষভাবেই এটা বলতে পারে যে আগে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করেন, তারপরে আসেন, কারণ মানুষের জীবনের বিনিময়ে কোনো নির্বাচন আমরা চাই না। কোর্টে ন্যায় বিচার অংশ হিসেবে এরা দিতে পারে, কারণ নির্বাচন ফরজ ওয়াজিব নয়। এখনই নির্বাচন করতে হবে এর কোনো সাংবিধানিক বাধ্যবাধকতাও নেই, কিন্তু মানুষের জীবন বাঁচাতে হবে, এটা ওয়াজিব। মানুষের জীবনের বিনিময়ে নির্বাচন করা যাবে না, এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই। অতএব পরিস্থিতি কিন্তু জটিল, বলা যায় না কখন কি হয়। এখন এই যে অনেকগুলো উপাদানের কথা বললাম, গণভোট এবং জাতীয় নির্বাচন একই সময়ে, এটার কনফ্লিক্টিং বিষয় কোর্টে এখনো আছে, সাবজুডিস। এছাড়া লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে, এটাও এখন কোর্টের কাছে। এবং আরো বেশ কয়েকটা কারণে নির্বাচন স্থগিত চেয়ে রিট আছে কোর্টের কাছে। সব মিলিয়ে নির্বাচনের চাবিকাঠি তো আসলে কোর্টের হাতে, ইউনূসের হাতে নয়। নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে এবং 2024 সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। যেই করুক না কেন, হু এভার হি অর শি কুড বি আওয়ামী লীগ, বাট দি কোশ্চেন ইজ ভ্যালিড। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোর্টের কাছে তো অবশ্যই এটা তাৎপর্যপূর্ণ হবে। হাইকোর্টে রিট করেছেন আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। এরা কিন্তু এমনিতেই পাবলিক ইন্টারেস্টের জন্য অনেক রিট করেন। মাহমুদুল হাসান এর আগে ইউনূস আলী অ্যাকাউন্ট করেছেন। রিট মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং র্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। যাই হোক দর্শক, এক কথা যদি বলি, নির্বাচন নিয়ে জোরালো শঙ্কা আমরা দেখতে পাচ্ছি।